প্রসাদ। জবা বেলপাতা নিয়ে আমরা যখন গাড়িতে উঠলুম, মতিবাবু ভক্ত মানুষ, চোখে জল, ধরা ধরা গলায় বললেন, মা, আমাকে আর কতবার কতভাবে রক্ষা করবে? মা, মাগো। এদিকে জাঁকিয়ে শীত পড়ে, মাইলগুলি দূরে পাহাড়, পাহাড় টপকালে অরণ্য, নদীর আঁকিবুকি, বর্ষায় ভরভরন্ত শীতে ছিপছিপে। মা যেমন তার শিশুকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে রাখে, বিবাহ আমাকে ঠিক সেইভাবে রেখেছে। বাতাস খুব ঠান্ডা, ফর্সা কপালে হোমের একটা টিপ, কি সুন্দর দেখাচ্ছে। এরকমও ভাবছি, আমার ভাগ্য কেন এত ভালো? আমি কি এমন সৎকর্ম করেছি? একেবারে অজানা একটি মেয়ে কেন আমাকে এত ভালোবাসলো? যেন জন্ম জন্মান্তরের সম্পর্ক, বহু যুগের পরিচয়, হঠাৎ কুড়িয়ে পাওয়া একটি রত্ন। ঘরের ছেলে ঘরে ফিরে আসা, অবাস্তব ঘটনা, জীবনের শ্রেষ্ঠ পাওয়া। কিন্তু কিন্তু একটা দৈত্যর সামনে দাঁড়িয়ে এরপর কি হবে? গাড়ি যত এগোচ্ছে রাস্তা তত খারাপ হচ্ছে। গাড়ির দুলুনিতে মাঝে মাঝে আমরা পরস্পরের ঘাড়ে পড়ে যাচ্ছি। অনেক ছেলেবেলায় আমার মা মারা গিয়েছেন, তার কিছুই আমার মনে পড়ে না। ওলন্দাজ আমলের একটা ভুতুরে বাড়িতে একাই বড় হয়েছি। একজন রাঁধুনি, সম্ভবত ছিটগ্রস্ত। এক ধরনের ফল আছে, কুচলা, ছোট ছোট চকচকে দানা, ফলের বীজ। এইদিকেই হয়, খেলে খুব নেশা আর খিদে হয়, শরীরে অসুরের মতো বল আসে। ছেলেবেলা সেই রাঁধুনি কুচলা খেত, যেমন চেহারা সেই রকম মেজাজ। দুজন কাজের লোকও ছিল, তারা ভয়ে ভয়ে থাকত, বেশি ঢ্যাঁটামো করলেই ধোলাই। তবে যেমন কাজের সেই রকম তার হাতের রান্না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো শাড়ি। শনিবার রিটা দিয়ে চুল পরিষ্কার করত। মাথার খুব চুল ছিল, কালো কুচকুচে আর সামান্য কোঁকড়া। সাজতে গুজতে খুব ভালোবাসত। খোঁপার বাহার, মানে সুন্দর সুন্দর খোঁপা। পাড়ার আইবুড়ো মেয়েরা বিকেলবেলায় খোঁপা বাঁধতে আসত। তাদের কথাবার্তায় অনেক আকার ইঙ্গিত বাঁধা থাকত। কি যেন কি বলা বলি করত, আমি সেই বয়সে ঠিক বুঝতে পারতুম না, কিন্তু এখন বুঝি। সেই সময় রক্ষণশীল পরিবারের উঠতি বয়সের মেয়েদের দেহবোধ কিভাবে জাগ্রত। সেই মহিলা শরীরের বাঁধনি ছিল আশ্চর্য রকম সুন্দর। মেয়েদের দিকে অবাক হয়ে তাকাবার চোখ নিয়েই পুরুষরা জন্মায়, এই রকমই আমার ধারণা। একটু বড় হলে আসে নিমন্ত্রণ, উচিত অনুচিত বোধ, এক ধরনের লজ্জা। মনে এক অভিভাবক এসে হাজির হয়, সমাধান করে। তখন একটা ছটফটানি তৈরি হয়। আলো আর পতঙ্গ, হয় সরে থাক নয় পুড়ে যাও। সে রোজ আমাকে স্নান করাবার জন্য টানতে টানতে কল ঘরে নিয়ে যেত। দুজনেই চান করতুম। একটা ছোবড়ায় সাবান মাখিয়ে আমার সর্বাঙ্গ ঘষত, তারপর আমাকে বলতো, আমার পিঠ ঘষে দে। তখন সে অর্ধনগ্ন, ভীষণ ভয়, জল থেকে জল তেষ্টা পেত। কোনো কোনো দিন সে আমাকে তার বুকে চেপে ধরে বলতো, আমাকে মা বল, মা বল। ভুলেই গিয়েছি, একটা গাড়িতে আমি বিভার পাশে বসে আছি। হঠাৎ বেশ জোরেই বলে ফেলেছি, হবে হবে। বিভা অবাক হয়ে বললে, কি হবে? হেসে বললুম, অসম্ভব অসম্ভব, হবে হবে। বিভা বললে, মনের জোর থাকলেই হবে, সাহস চাই, ভীতুদের কিছু হয় না।
কি হওয়ার কথা বলছি বিভা বুঝবে কেমন করে? ওই অদ্ভুত মেয়েটিকে আমার আদর্শবাসী বাবা সহ্য করেছিলেন। কত রটনা, কত কুৎসা। তিনি মুখের উপর বলতেন, আমার মা মরা ছেলেটাকে তোমরা দেখবে, তাহলে বিয়ে কর। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সামাজিক বিধান। আমি সমাজের বাইরে। সাহস পেত না দুটো কারণে। বিশাল বড় চাকরি করতেন, দ্বিতীয় কারণ তন্ত্র সাধক। আমার ছোট দাদুর সঙ্গে শ্মশানে সব সাধনা করতেন। অনিমা, লঘিমা, অষ্টসিদ্ধি তার করতলগত। নিজে দেখেছি কাঁচের ভারী পেপারওয়েট সোলার মতো হালকা করে দিয়েছেন। সেই বন্য মেয়েটিকে লেখাপড়া শিখিয়ে আধুনিকা করেছেন। সাজ পোশাক, চালচলন একেবারে অন্যরকম হয়ে গেল। জর্জেটের বেগুনি রঙের শাড়ি পরে সামনে এসে দাঁড়ালে যুবরাজের মাথাও ঘুরে যাবে। ঈশ্বর স্রষ্টা, আমার পিতা নির্মাতা। কি তার তৃপ্তি! তান্ত্রিকের চোখে নারী হলো শক্তি। শুভ আর অশুভ দুরকমই হতে পারে। একটা সময় এলো যখন আমি তার সামনে থেকে ভয়ে সরে যেতুম। এত আলো সহ্য হতো না। একদিন ছোট দাদু বিবাহের কথা তুললেন। অদ্ভুত স্পষ্ট উত্তর, আমি একজনকেই ভালোবেসেছি, তার সেবাতেই জীবন উৎসর্গ করেছি। বিয়ে তো একটা প্রথা, একটা অনুষ্ঠান, নাইবা হলো। এই আলোচনায় আমি উপস্থিত ছিলুম না। পাশের ঘরে পরীক্ষার পড়া চলছে। কানে এলো 5 রকম বই পড়ে বুদ্ধিতে গাঁট ধরেছে। জেমস, জয়েস, লরেন্স। মনে একটা শব্দ জাগল, কাম। প্রথম রিপু। সেটা যাবে কোথায়? তারপর অবাক হয়ে দেখলুম কামনা রূপান্তরিত হতে পারে পূজায়, উপাসনায়। এই বিভা আমার পিতার একটি বিষয় হতে পারে, হবেই একটা চ্যালেঞ্জ। বয়স হয়েছে তার, মনের দিক থেকে অদম্য যুবক। অদ্ভুত একটা আবেগ বিবার হাতের মুঠোয় চেপে ধরেই ছেড়ে দিলুম। অদ্ভুত চোখে তাকালো আমার দিকে। ডান দিকে রাস্তা থেকে সাদা রঙের একটা অ্যাম্বাসাডার বেরিয়ে এসে বাঁক নিয়ে আমাদের আগে আগে যাচ্ছে। পিছনের কাছে চোখে পড়তেই চমকে উঠলুম। কোনো সন্দেহ নেই ছোট দাদু। কিন্তু কোথায় যাচ্ছে? গাড়িটা আমাদের আগে বাংলোর গেট পেরিয়ে ভিতরে অনেকটা দূরে চলে গেল। এইবার কি হবে? বিভার দুল পড়া পাতলা কানের কাছে মুখ এনে আমি ফিসফিস করে বললুম, ছোট দাদু, দেখেছি কি হবে? খুব আনন্দ হবে। আমার রান্নাও ভালো হবে। যেই ভাবব গুরু সেবা, অমনি সব কিছু স্বাদ পাল্টে হবে প্রসাদ। সারাদিন গান, গল্প, হাসি। দিনটা হয়ে যাবে উৎসব। আমার নাচতে ইচ্ছে করছে। রাজার জাত ইংরেজ, খুব বড় করে বাঁচায় অভ্যস্ত ছিলেন। বিশাল বিশাল ঘর, চওড়া বারান্দা, বড় বড় জানালা, বিশাল বিশাল দরজা। আমরা ঢুকে দেখলুম ছোট দাদু বিশাল একটা সোফায় বসে আছেন। অরুণবাবু তাস্তি ঘরে ঢুকছেন। আমি আর বিভা দরজার কাছে দাঁড়িয়ে আছি। অত বড় অফিসার, আমরা অনেক নিচের ধাপের মানুষ। ছোট দাদু আমাদের দিকে তাকিয়ে তার বিখ্যাত হাসিটি হাসলেন। আমি আশ্চর্য হইনি। তোমাদের দেখা পাবো জানতুম। বিভার নামটা তিনি উল্টে দিয়েছিলেন, বলতেন ভাবি। নামটা আমারও খুব পছন্দ হলো। ছোট দাদু বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, একটু পরে আমি আসছি তোমাদের কাছে। আমরা আবার জিপে উঠলাম। অনেকটা ভিতরে আর একটা ব্লকে যেতে হবে। সেখানে কিচেন, প্যান্ট্রি, ওয়াশরুম, লন্ড্রি, বেকারি, সোডা ওয়াটার প্ল্যান্ট, স্টোর, সেলার, অতীতে এইসব ছিল। খুব দূর অতীত নয়। ইচ্ছে করলে সামান্য ঠিকঠাক করে আবার চালু করা যায়। কিন্তু এখন কিংডম কেউই নেই।
আর বিভা নয়, নতুন নাম পেয়ে গেছি। ভাবিকে জিজ্ঞেস করলুম, তোমার তো কত কাজ, আমি কি করব সারাদিন? রান্নার জায়গাটা আমি সাজিয়ে গুছিয়ে নিই আমার মতো করে, মেনুটা ঠিক করি। বাজার কি হয়েছে দেখি, তোমরা ততক্ষণ সব ঘুরে ঘুরে দেখে নাও। এখনো বেশ রোদ আছে, শীতকাল। 3টের পরই আলো কমে যাবে। একটু সাবধান করে দিই, পশ্চিম দিকে একেবারে শেষ মাথায় বিরাট একটা শুকনো পাতকো আছে, ধারে কাছে যাবে না। পরে বলবো কেন যাবে না। সুকুমার বললে, খিদে পেয়েছে যে, কি করব, বাইরে তো কোনো দোকানপাট নেই। তোমরা ওই লনে গাছের ছায়ায় বসো, দেখি কি করা যায়। জমাটি গল্পের আসর বসল। মোটা কার্পেটের উপর নরম গদি। ছোট দাদু আজ খুব খুশি খুশি মেজাজে। কোলের উপর তাকিয়া, মুখে পান, 3-4 রকমের জর্দার কৌটো তার পাশে একটা ট্রের উপর। মুখার্জি সাহেব গায়ে বেশ দামি একটা শাল জড়িয়েছেন। ডাক্তার পাকড়াশি মোটা একটি চুরুট ধরিয়েছেন। পুলিশ বিভাগের বড় কর্তা শঙ্কর সান্যাল আইপিএস সামান্য অন্যমনস্ক। এদিকে হঠাৎ চুরি আর ডাকাতি দুটোই বেড়েছে। বিহার থেকে আসছে রোজ রাতে। বিজ্ঞানী বিপুলবাবু এসেছেন, কয়েকদিন পরেই আবার আমেরিকায় যাবেন। 1 মাস ধরে তার বাংলোয় বৃষ্টি একটা উৎপাত শুরু হয়েছে। মাঝরাতে শোয়ার ঘরে কে মুঠো মুঠো ছাই, কাঠকয়লা, হাড়ের টুকরো ছড়িয়ে দিয়ে যাচ্ছে। মশারির চালে, টেবিল, চেয়ার, কার্পেটে সাহসী, খুব সাহসী। ভয় পায়নি, ভীষণ বিরক্ত। এটা কি ধরনের অসভ্যতা? ছোট দাদুকে বলেছেন, আমি ভয় পাবো না, তবু আমাকে ভয় পাওয়ার চেষ্টা করানো হচ্ছে। ছোট দাদু বললেন, ভয় পাও না কেন? আপনার ব্রেন প্রাসিয়ালি কাজ করছে, গায়ে পিঁমড়ে উঠলে বুঝতে পারেন না। একটা কানে কম শোনেন, হতে পারে। আজ দুপুরে এখানে একটা কাণ্ড ঘটেছে। ওই যে ছেলেটি বসে আছে, আমার নাতির সহকর্মী, ও মারা যাচ্ছিল। ঘটনাটা আমার নাতির মুখে শুনুন।